আসসালামু আলাইকুম। দেখো তো তোমরা, সকাল সকালবেলা উঠে আমি কি করতেছি। সকালে উঠে আমি নাস্তা বানাইনি, কারণ নাস্তা তো সবসময় খাই, সবসময় তো একই জিনিস ভালো লাগে না। তাই তো আজকে সকালবেলা উঠে আমি গরম ভাত রান্না করেছি। আর দেখো, এই যে বোম্বাই মরিচগুলো এত সুন্দর, এত লোভনীয় যে মানে দেখলেই একদম মুখে পানি এসে যায়। যাদের পছন্দ এই মরিচ তারা তো দেখলে মুখে তো পানি আসবেই, আর খেতে খুবই ইচ্ছে হবে, কারণ তাদের পছন্দ। যেমন আমারই খুব পছন্দ, আমি তো বোম্বাই মরিচ দেখলে আমার মুখে পানি এসে যায়। তাই তো সব সময় একটু যদি বের হই আর যদি বাজারে দেখি এই মরিচ, তো মরিচগুলো তো আমার আনতেই হবে। তখন আমি নিয়ে আসছি, অনেকগুলো মরিচ নিয়ে আসছি। তারপর এই মরিচগুলো এত পরিমাণ ঝাল আর ঘেরান, মানে কি আর বলবো। তারপর আমি এই মরিচ দিয়ে তো এই আলু ভর্তা করে নিয়েছি। তারপর এই একটা ডিম ভুনা করেছি আমার ছেলের জন্য। ও বলছে আমি ভর্তা খাবো না, তারপর আমি ওর জন্য একটা হাঁসের ডিম রান্না করে দিয়েছি, তার সাথে একটু আলু ভর্তা দিয়েছি। বলছি যে নে একটু খেয়ে দেখ, অনেক মজা পাবি খেয়ে। তারপর দেখি না, আলহামদুলিল্লাহ, তারপর আমার ছেলে খেয়েছে। তো এই হাঁসের ডিম দিয়ে আর আলু ভর্তা দিয়ে ও ভাত খেয়েছে, আর আমি শুধু বোম্বাই মরিচ নিয়েছি আর সাথে আর আলু ভর্তা ওইটা নিয়েছি। ওইটা আমি খেয়েছি আর ও খেয়েছে ডিম। এই যে দেখেন, এই কারো কি ইচ্ছে হয় যে একটা ডিম রান্না করি? কী আর করার আছে, সকালবেলা ও বলছে যে আমি ডিম দিয়ে ভাত খাবো, তাও আবার ডিম ভুনা। আমি বলছিলাম যে না, আমি একটু মশলা কষিয়ে পেঁয়াজ টিয়েজ দিয়ে তারপর ছেড়ে দিয়ে ভেজে দিই, সহজ হতো এটা। তারপর না, ও বলছে না আমি ডিম ভুনা দিয়ে ভাত খাবো। তারপর আর কি করার আছে, এখন বাচ্চাদের খাওয়াতে হলে এইভাবে খাওয়াতেই হবে, করতে হবে। তারপর এই যে পেঁয়াজ মরিচ, তো আগে ডিমটা একটু তৈলে ভেজে নিয়েছি, তারপর সব মশলা কষিয়ে একটু ঝোল দিয়ে তারপর ঝোলটা টেনে একদম গেছে, তারপর উঠিয়ে ওকে ভাত দিয়েছি। তো আল্লাহ হাফেজ।